আমরা যেমন আমাদের ফেসবুকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাদের বিজনেস ম্যানেজারের দরকার হয়েছিল। তো এরপরে যখন আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, লিঙ্কডইন অ্যাকাউন্ট তেমন বিজনেস ম্যানেজারের দরকার হয় নাই, শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারছিলাম। সেম ভাবে আমরা হচ্ছে পিন্টারেস্টে আমরা অ্যাড দিতে গেলে আমাদের বিজনেস ম্যানেজার লাগবে না, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট দিয়েই হচ্ছে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো। তো অ্যাড ক্যাম্পেইন যদি আমরা রান করি, তাহলে আমাদের কি লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তো অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়, আমাদের পিন্টারেস্টের প্রোফাইলে চলে আসব। এই প্রোফাইলে আসার পর এখানে একটা ড্রপ ডাউন পাবো, এই ড্রপ ডাউনে ক্লিক করব, বিজনেস অ্যাক্সেস দেখা পাবো, এই বিজনেস অ্যাক্সেসে ক্লিক করব। বিজনেস অ্যাক্সেসে আসার পর এখানে ড্যাশবোর্ড, আমাদের সবকিছু রেজাল্ট এখানে আমরা দেখতে পাবো, কে কে অ্যাডমিন আছে না আছে এগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। তারপর এখানে দেখা যাচ্ছে মেম্বার, একটা আছে এমপ্লয়ি আর একটা আছে পার্টনার। এই এমপ্লয়ির মাধ্যমে আমরা হচ্ছে অ্যাক্সেস দিতে পারবো কাউকে। আর পার্টনার বলতে কি বোঝায়, যে সে আমার এই অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করবে, অ্যাড অ্যাকাউন্ট দেখাশোনা করবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে, এই বিষয়গুলো। এমপ্লয়ি থেকে আমরা ডিরেক্ট অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবো। অ্যাসেটস এর এই জায়গায় কি আছে, যে প্রোফাইল, আর একটা আছে কি অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আর প্রোফাইলে আমরা কি এখানে দেখতে পাবো যে আমাদের কতজন এমপ্লয়ি আছে, কতজন পার্টনার আছে, তাদের অ্যাকাউন্ট গুলো আমরা এখানে দেখতে পাবো। তাহলে আমরা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব, তখন কিন্তু আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করব না, এই অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্ট না। আমরা কি করব, বিজনেস অ্যাক্সেসে আসবো। বিজনেস অ্যাক্সেসে আসার পর এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমরা এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন এই জায়গায় একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে। তাহলে আমি আপনাদের নামেই খুলে দিলাম, ব্যাচ 39। দেওয়ার পরে এইখানে একটা সমস্যা হচ্ছে কি, যে কান্ট্রি, এইখানে যে কান্ট্রি গুলো অ্যাভেলেবেল আছে সেই কান্ট্রি গুলোতেই আমরা হচ্ছে পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। যেমন বাংলাদেশ কিন্তু আমরা এখানে পাবো না, এখানে বাংলাদেশের নাম নেই। তো বাংলাদেশের জন্য আমাদের এই পিন্টারেস্ট অ্যাড দিতে পারবো না। তাহলে এখানে যেই কান্ট্রি গুলো অ্যাভেলেবেল আছে সেই কান্ট্রি গুলো দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো। তো আমরা প্র্যাকটিস পারপাসের জন্য আমরা কি করলাম, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে আমাদের বাংলাদেশ যেহেতু নাই, তার জন্য আমি হচ্ছে কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়েই আমি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতেছি। তাহলে ক্রিয়েটে দিয়ে দিলাম। আর আপনার ক্লায়েন্টের সময় ক্লায়েন্টের কান্ট্রিটা দিয়ে দিবেন, যদি কান্ট্রি অ্যাভেলেবেল থাকে তাহলেই শুধুমাত্র আপনারা পিন্টারেস্টে কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। তাহলে আমার এখানে মেবি লেটারে আমি ক্লিক করলাম। দেওয়ার পরে আমি যদি এখানে একটা রিলোড দিই, তাহলে এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, এবং অ্যাড অ্যাকাউন্টের আমার এখানে আইডিও দেওয়া আছে। তাহলে আমি কি করলাম, এই অ্যাড অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এইখানে দেখেন লেখা আছে গো টু অ্যাড অ্যাকাউন্ট, এই গো টু অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমার, যেমন ভিউ রিপোর্টিং। আমি যদি ভিউ রিপোর্টিং এ ক্লিক করি, তাহলে আমি আমার রেজাল্টের রিপোর্ট গুলো এই ভিউ রিপোর্টিং এর মাধ্যমে দেখতে পাবো, যে আমার কত 7 দিনে কতজন আমার ভিউ হলো, এবং এখান থেকে মানে আমার অ্যাড ক্যাম্পেইনের সব রেজাল্ট গুলো আমি এখানে দেখতে পাবো। আমি আপনাদের এর আগেও বলেছিলাম, আমাদের সোশ্যাল মিডিয়ার যেই ক্যাম্পেইনের সিস্টেমটা সবটাই হচ্ছে সেম, শুধুমাত্র একটু ডিফারেন্স। যেমন আমরা আমাদের ফেসবুকে দেখছিলাম ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ ছিল, এবং এখানে কি ছিল, অ্যাড কপি ছিল। পিন্টারেস্টেও কিন্তু আমরা সেম এরকমই দেখতে পাচ্ছি। তো যখন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব, এখানে আমরা অ্যাড গ্রুপ গুলো দেখতে পাবো, এখানে হচ্ছে অ্যাডস কপির এর আমরা রেজাল্ট গুলো দেখতে পাবো, যে আমার অ্যাড ফরম্যাটটা কি হবে, স্পেন্ড কত, রেজাল্ট কত হলো, কস্ট পার রেজাল্ট কত হলো, সেটা আমরা এই ভিউ রিপোর্টিং এ দেখতে পাবো। তাহলে আমরা কি করলাম, ভিউ রিপোর্টিংটা দেখলাম।
আবার আমি গো টু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে ইওর বিলিং। ইওর বিলিং এ যদি ক্লিক করি তাহলে এই জায়গায় আমাদের কার্ডটা আমরা অ্যাড করতে পারবো। এই অ্যাড অ্যাকাউন্টে নিশ্চয়ই একটা কার্ড অ্যাড করতে হবে, তাহলে এখানে আমরা কি করব, অ্যাড বিজনেস ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করে এখানে বিজনেস ইনফরমেশন দিয়ে আমাদের এখানে কার্ডটা আমরা অ্যাড করব। এই কার্ডের সিস্টেমটা আমাদের ক্লায়েন্ট অ্যাড করবে, এটা আমাদের দরকার নাই, এটা ক্লায়েন্ট অ্যাড করবে। জাস্ট দেখে রাখলাম যে অ্যাড অ্যাকাউন্টে ঢুকে বিলিং নামে একটা অপশন আছে, ওই বিলিং এর মধ্যে আমাদের কার্ডটা অ্যাড করতে হবে। আবার গো টু অ্যাড অ্যাকাউন্টে গেলাম। এবার আছে কি যে অডিয়েন্স, অর্থাৎ আমরা ফেসবুকে কি অডিয়েন্স বানাইছিলাম না, যে কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, সেই অডিয়েন্স গুলো আমরা এই ভিউ অডিয়েন্স থেকে বানাইতে পারবো। এই জায়গা থেকে ক্রিয়েট অডিয়েন্সে দিলে আমরা অডিয়েন্স বানাতে পারবো। তো এটা আমরা পরে দেখতেছি, শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটা আছে বা ইন্টারফেসটা আছে এটা নিয়ে আমরা একটু পরিচিতি হই। আবার অ্যাড অ্যাকাউন্টে গেলাম। এখান থেকে কি কনভার্সন ট্যাগ। কনভার্সন ট্যাগ বলতে কি বোঝায়, যে আমরা পিক্সেল সেটআপ করছিলাম, তো পিক্সেলটাকে হচ্ছে আমাদের পিন্টারেস্টের ভাষায় বলা হয় কনভার্সন ট্যাগ। আর ভিউ অডিয়েন্স সাইট বলতে কি বোঝায়, যে আমরা আমাদের ফেসবুকে ইনসাইট বলতে একটা জিনিস ছিল, যেখান থেকে আমরা আমাদের অডিয়েন্স গুলো রিসার্চ করছিলাম এবং ওইখান থেকে দেখতে পাইতাম যে আমাদের হচ্ছে কত পার্সেন্ট ফিমেল, কত পার্সেন্ট মেল ছিল এবং কোন দেশ থেকে আমাদের কিরকম অডিয়েন্স ছিল, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। ভিউ অ্যানালিটিক্স বলতে কি বোঝায়, আমরা যে কনভার্সন ট্র্যাকিং গুলো করব, ওই কনভার্সন ট্র্যাকিং এর অ্যানালিটিক্স গুলো এই জায়গায় আমরা দেখতে পাবো। ক্রিয়েটেড, ক্রিয়েটেড এর মাধ্যমে আমরা নতুন একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবো, এটা হচ্ছে আমাদের ক্রিয়েটেড। আর ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেস বলতে কি বোঝায়, যে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি কাউকে দিতে পারবো, সেটাই হচ্ছে ম্যানেজ অ্যাক্সেস। ভিউ ট্রেন্ড, ভিউ ট্রেন্ড বলতে কি বোঝায়, এই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে আজকের দিনে কোন টপিকটা সব থেকে বেশি ট্রেন্ডিং এ আছে। লোকেশন দিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের কোন ট্রেন্ডিংটা সব থেকে আজকে বেশি ট্রেন্ডিং এ আছে, মানে কোন টপিকটা। তারপরে সেটা হতে পারে কোনো কিওয়ার্ড বা হতে পারে কোনো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা দিয়ে সব থেকে বেশি সার্চ হয় বা যে প্রোডাক্টটা সব থেকে ওই লোকেশনে ভাইরাল বা সার্চ বেশি হয়, সেটাই আমাদের হচ্ছে ভিউ ট্রেন্ডস। আরেকটা এই জায়গায় দেখা যাচ্ছে যে কি ভিউ ব্র্যান্ডেড পিনস, আমাদের ফেসবুকে যেটা ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল সেটা এখানে হচ্ছে ভিউ ব্র্যান্ডেড পিন। এটার মানে হচ্ছে কি, যে ধরুন আপনার একটা প্রোডাক্ট একটা প্রমোশন করলো কে, যে তহিদ আফ্রিদি আপনার একটা প্রোডাক্ট প্রমোশন করলো, এখন সেই ভিডিওটা বা সেই পোস্টটা তার প্রোফাইলে সে শেয়ার করছে বা তার প্রোফাইলে সে আপলোড করছে। এখন আপনি চান যে ওই পোস্টটা আপনার প্রোফাইলে সেটা পোস্ট করতে, তাহলে সেটা কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না। ওইটাই হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, যে ওই লোকের কাছ থেকে পারমিশন নিয়ে আপনার প্রোফাইলে আপনি সেটা কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, এরকম কিছু একটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। তো এগুলো আমাদের লাগবে না, আমরা হচ্ছে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইলাম, এই অ্যাড অ্যাকাউন্টের এখন অ্যাক্সেস দিব কিভাবে, এই অ্যাক্সেস দেওয়া নেওয়াটা আগে শিখি। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো, অ্যাড অ্যাকাউন্ট থেকে গো টু অ্যাড অ্যাকাউন্টে আসবো, তারপরে হচ্ছে ম্যানেজ অ্যাক্সেসে আসবো। তো ম্যানেজ অ্যাক্সেসে আসলাম। ম্যানেজ অ্যাক্সেসে আসার পর এই জায়গায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি এমপ্লয়ি আর একটা হচ্ছে পার্টনার। পার্টনার মানে হচ্ছে কি যে শুধুমাত্র অ্যাকাউন্টের দেখাশোনা করবে, আর এমপ্লয়ি বলতে হচ্ছে একবারে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। তো আমরা ক্লায়েন্টের থেকে যখন এই পিন্টারেস্টের কাজ করব, তখন ক্লায়েন্টকে বলবো যে তুমি আমাকে কি করো, তোমার অ্যাডমিন অ্যাক্সেস আমাকে দাও। তাহলে আমি এমপ্লয়ি থেকে অ্যাসাইন এমপ্লয়িতে ক্লিক করলাম। অ্যাসাইন এমপ্লয়িতে দেওয়ার পর আচ্ছা, এটা এর আগে এখানে ছিল, এখন এখান থেকে হচ্ছে না। তো আমরা হচ্ছে অ্যাক্সেসটা কোন জায়গা থেকে নিব আমি দেখাই। আমাদের যে ড্যাশবোর্ড আছে না, এই ড্যাশবোর্ডের নিচে লেখা আছে এমপ্লয়ি, এই এমপ্লয়ি থেকে নিব। ঠিক আছে, অ্যাক্সেসটা আমরা এই ড্যাশবোর্ডের এই যে এমপ্লয়ি আছে, এই এমপ্লয়িতে যাব, যাওয়ার পরে অ্যাড এমপ্লয়ি যাব। অ্যাড এমপ্লয়িতে যাওয়ার পর এখানে এমপ্লয়ি দেওয়া আছে, দেওয়ার পরে আমরা যাকে অ্যাক্সেস দিব তার ইউজার নেমটা লাগবে। ইউজার নেমটা আমি এখানে যাই, যাওয়ার পরে পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে গেলে আমার একটা ইউজার নেম আছে, এই ইউজার নেমটি আমাদের এখানে সার্চ করতে হবে। তো
যে কারো ইউজার নেমটা একজন বলেন তো, যে পিন্টারেস্টের কারো ইউজার নেম। আনমিউট করে দিছি, কেউ বলেন কারো ইউজার নেম একটা বলেন। পিন্টারেস্ট বলেন নাই কেউ? হ্যাঁ, শারমিন খাতুন 99 কে। স্পেলিংটা দেখেন, শারমিন খাতুন 99 কে। ঠিক আছে। হুম। হ্যাঁ, এটা আমরা দিব। এটা দেওয়ার পরে জাস্ট কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর তারপরে আমরা এখানে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করে দিব। এই জায়গায় আমরা আমাদের পিন্টারেস্টের ইউজার নেমও দিতে পারি। আবার এখানে যেই পিন্টারেস্টটা আমাদের যেই ইমেল দিয়ে খোলা হয়েছে ওই ইমেলটা দিয়েও আমরা হচ্ছে অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি দিব, সবসময় ম্যানেজার অ্যাক্সেস দিব। আমরা ক্লায়েন্টকে সবসময় ম্যানেজার অ্যাক্সেস দিব। এই ম্যানেজার অ্যাক্সেস মানেই হচ্ছে আমার অ্যাডমিন অ্যাক্সেস। তাহলে ম্যানেজার অ্যাক্সেসে দিলাম, দেওয়ার পরে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করে দিলাম। যাচ্ছে না কেন? অ্যাক্টিভ থেকে গেলাম, এই জায়গায় গেলাম, ম্যানেজারে গেলাম, ম্যানেজার গিয়ে এমপ্লয়ি ইউজার নেমটা দিলাম, ভালো কথা। এন্টার দিলাম, অ্যাড এমপ্লয়িতে দিলাম। আচ্ছা দেখি আমরা, এটা যাচ্ছে না কেন? এটা তো যাওয়ার কথা। এমপ্লয়ি, অ্যাড এমপ্লয়ি, ম্যানেজার, please fix the following issue before continuing. আমি আসলে তোমার আসলে make sure you send invite to business account। তোমার তো ঠিকই আছে। স্যার স্যার এখানে কি কানেক্ট থাকা লাগবে নাকি পিন্টারেস্টে? না, কানেক্ট থাকা লাগবে না, এখান থেকে এমনিতেই যাবে। আচ্ছা আমরা দেখি যায় না কেন। ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেস থেকে আমাদের এখান থেকেই তো দিতে হবে। অ্যাসাইন পিপল, সার্চ নেম, এটা এখান থেকে না, এটা হচ্ছে ওই জায়গা থেকেই দিতে হবে, এই জায়গা থেকে, এই এমপ্লয়ি থেকেই দিতে হবে। তো এমপ্লয়ি থেকে এই জায়গায় গেলাম, এই জায়গায় গিয়ে অ্যাড এমপ্লয়ি ইউজার অর ইমেল, অ্যাড এমপ্লয়ি। আচ্ছা আমারটা দিয়ে দেখি তো। বিজনেস অ্যাকাউন্ট থেকে কি পার্সোনাল অ্যাকাউন্টে দেওয়া যাবে? দেখি আগে ওইটাই দেখি। আপনার তো মানে বিজনেস অ্যাকাউন্ট। কপি করলাম, কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার দিলাম, অ্যাড সেন্ড দিলাম। আচ্ছা নিচ্ছে না, তাহলে আমি এটা বিজনেসে কনভার্ট করে দেখি হয় কিনা। গেলাম এই জায়গায়, সেটিংস, সেটিংস থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, আপডেট।
আচ্ছা, এটা দিলাম না, মনে করি শপিফাই স্টোর নাই, বাংলাদেশ বাংলাদেশ। ওকে, নেক্সট। Not sure. Next one, education, next. আরে এত কিছু জানার দরকার আছে? আচ্ছা, এখন আমরা যদি প্রোফাইলে যাই, এখন এটা বিজনেস হইলো, ঠিক আছে। তো এখন যদি এটা দিই শেয়ার, এখন মেবি নিবে, এটা বুঝতে পারছেন। গেলাম এখান থেকে এটা পেস্ট করলাম, এন্টার দিলাম, অ্যাড এমপ্লয়ি দিলাম, এখন কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে ওটা আমাদের বিজনেস প্রোফাইল হতে হবে, যাকে আমরা দিব তাহলে বিজনেস টু বিজনেস প্রোফাইল হতে হবে। তাহলে এটা আমি আরেকবার দেখাই, এটা কোথায় দিলাম, অ্যাড এমপ্লয়িতে আসলাম, অ্যাড এমপ্লয়ি থেকে অ্যাড এমপ্লয়িতে যাব, যাওয়ার পরে এখানে ম্যানেজার দিব, যাওয়ার পরে ইউজার নেমটা আমরা এখানে পেস্ট করে দিব, দেওয়ার পরে এন্টারে ক্লিক করব। এখন আমরা যদি অ্যাড এমপ্লয়িতে দিই তাহলে কিন্তু আমাদের এটা তার কাছে অ্যাক্সেস চলে যাবে। তো অ্যাক্সেসটা আমরা দিলাম, এখন দেখি সেই অ্যাক্সেসটা আমাদের কেমন দেখায় বা সেই অ্যাক্সেসটা আমরা কোথায় পাবো। তাহলে আমাদের এটা একটা রিলোড দিয়ে দিই। রিলোড দেওয়ার পর আমরা কি করব, বিজনেস অ্যাক্সেসে যাব। বিজনেস অ্যাক্সেসে যাওয়ার পর দেখেন এই জায়গায় আমার একটা অ্যাকসেপ্ট অপশন চলে আসছে। তো বিজনেস অ্যাক্সেস থেকে যদি আমি এটা অ্যাকসেপ্ট করি তাহলে ওই অ্যাড অ্যাকাউন্টটা আমি এখান থেকে কি পাবো, অ্যাক্সেসটা পেয়ে যাবো। এই যে প্রোডাক্ট মার্টসের অ্যাক্সেস আমি পেয়ে গেলাম। তাহলে অ্যাক্সেসটা আমরা দেওয়া নেওয়া এভাবে করব। তবে অবশ্যই আমাদের কি লাগবে, বিজনেস, আমাদের অ্যাকাউন্টটা বিজনেসে থাকতে হবে, পার্সোনালে থাকলে হবে না। তাহলে আমি এখানে কি করলাম, অ্যাডমিন অ্যাক্সেসটা দেওয়া শিখাই দিলাম। এই হচ্ছে আমাদের একটা অ্যাক্সেস কিভাবে দিতে হয় এবং কিভাবে নিতে হয়।